আশা করছি এই খবরটি আপনারা কম বেশি সবাই শুনেছেন যে পেহেলগাম অ্যাটাকের পর ভারত থেকে যে সমস্ত পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে ব্লক করা হয়েছিল, সেই ব্লক করা অ্যাকাউন্টগুলো ইতিমধ্যেই জাস্ট কয়েকদিন আগেই ভারতবর্ষে আবার দেখা গিয়েছিল। ভারতবর্ষের মানুষ থেকে শুরু করে সরকারের বিপক্ষে যে সমস্ত মানুষজন থাকে তারা সবাই মনে করেছিল যে সরকার হয়তো, অর্থাৎ মোদী সরকার, পাকিস্তানের এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর থেকে ব্যান তুলে নিচ্ছে। সমস্ত কিছু আপনাদেরকে বলবো আসলে কি হয়েছিল এবং সমস্ত কিছু আপনাদেরকে জানতে পারবেন, তাই অতি অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর ভিডিও শেষে আপনাদের মূল্যবান মতামত দেবেন এবং ভিডিওটি অতি অবশ্যই একটা লাইক করে যাবেন। আপনারা জেনে অবাক হবেন যে পাকিস্তানের বড় বড় যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে, তাদের ভিউয়ের একটা মেজর পোর্শন, আর সিংহভাগ 50%-এরও বেশি বা 50%-এর কাছাকাছি ভিউজ যায় ভারত থেকে। এর কারণ কি? এর কারণ একটাই, যে ভারতবর্ষের সাথে পাকিস্তানের ভাষাগত মিল আছে। হিন্দি, তারা যদি উর্দুতে সেটাকে টেলিকাস্ট করে তো হিন্দি উর্দু মোর অর লেস কাছাকাছি। তো এই সমস্ত জিনিস থাকার জন্য ভারত থেকে তারা প্রচুর পরিমাণে তারা ভিউজ পায়। যদি আপনারা শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলটাকে আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে ভারত ব্যান করার পর তার ভিউজ প্রায় অলমোস্ট 60%-70% কমে গিয়েছে। তো এই ধরনের তাদের চ্যানেলগুলোর অবস্থা খুব বেকার হয়ে গেছে এই সময়। তাদের আর্নিং কমে গেছে, তাদের আর্নিং 50%-এর বেশি কমে গেছে। তো এই হচ্ছে পাকিস্তানের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর অবস্থা। কারণ তারা পেহেলগাম অ্যাটাকের পর ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম কূটনৈতিক বিভিন্ন রকম ভুলভাল ইনফরমেশন ছড়ানোর চেষ্টা করেছিল এবং তারই রিঅ্যাকশন হিসাবে ভারত থেকে এই চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এক তো ভারত থেকে তারা এত ভিউজ পাচ্ছে, ভারত থেকে এত তারা আর্নিং করছে, এরপরও ভারতের বিরুদ্ধে গিয়ে তারা ভারতবর্ষের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন রকমের ফলস ইনফরমেশন বা মিস ইনফরমেশন ছড়ানোতে তারা কোনো রকমভাবে পিছু হটছে না। তাই সরকার বাধ্য হয়ে এই সমস্ত চ্যানেলগুলোকে বন্ধ করছে। এবং যদি আমার নিজস্ব মতামতের কথা আপনারা জিজ্ঞেস করেন তাহলে বলবো চিরতরে পার্মানেন্টলি পাকিস্তানের সমস্ত ধরনের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতবর্ষে ব্লক থাকা প্রয়োজন। কারণ এই সমস্ত চ্যানেলগুলো আজ না হলে কাল না হলে পরশু আবার ভারতের বিরুদ্ধে মিস ইনফরমেশন ছড়াবেই। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত পাকিস্তানের চ্যানেলগুলো আনব্লক হয়ে গিয়েছিল তার মেন যেটা রিজন ছিল টেকনিক্যাল গ্লিচ। তো ভারত সরকারের তরফ থেকে বিভিন্ন রকমভাবে ডাইরেক্টভাবে কিছু জানানো হয়নি, কিন্তু বিভিন্ন নিউজ এজেন্সির থ্রুতে বা বিভিন্ন যে সোর্সেস আছে সেখান থেকে জানা যাচ্ছে যে টেকনিক্যাল গ্লিচের জন্য এই সমস্ত বেশ কিছু চ্যানেল, পপুলার সেখানকার চ্যানেল, সেগুলো ব্যান উঠে গিয়েছিল। অর্থাৎ যে ব্যান করা ছিল সে ব্যান টেকনিক্যালি উঠে গিয়েছিল। তো এই সমস্ত ঘটনার পর জানাজানি হওয়ার পর ভারত সরকার আবার স্ট্রিক্ট অ্যাকশনে নিয়েছে। স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার পর এই সমস্ত চ্যানেলগুলোকে আবার ব্যান লিস্টে রেখে দেওয়া হয়েছে। সুতরাং আর দেখা যাবে না এই সমস্ত চ্যানেলগুলো। সুতরাং কেউ যদি ভেবে থাকে যে পাকিস্তানের সাথে ভারত এবার নরম হতে চলেছে, সুতরাং ঘটনাটি ভুল। কারণ ইতিমধ্যেই সেই সমস্ত চ্যানেলগুলোকে পুনরায় ব্যান করতে তাদের আবার সায়স্তা যেভাবে করতে হয় সেই রাস্তাতেই ভারতবর্ষ হেঁটে চলেছে। বিভিন্ন টেকনিক্যাল গ্লিচ বিভিন্ন সময় হয়ে থাকে, সেটা স্যাটেলাইটেও হয়ে থাকে, সেটা টিভি থেকে শুরু করে মোবাইল সমস্ত জায়গাতেই হয়ে থাকে। তো এই ক্ষেত্রে হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট সরকার সেটাকে কারেকশন করে নিয়েছে। ভারতবর্ষ ভৌগোলিক দিক থেকে এমন একটি জায়গাতে অবস্থিত যেখানে প্রচুর শত্রু আছে। একদিকে পাকিস্তান আছে, একদিকে চীন আছে, একদিকে বাংলাদেশ আছে। তো এইভাবে তারা বিভিন্ন রকমভাবে ভারতকে উত্তপ্ত করে যাবে, ভারতে অস্থিরতা ছড়ানোর জন্য তারা সমস্ত কিছু করবে, এটার মধ্যে কোনো ডাউট নেই। তো এই সমস্ত দেশগুলোকে সায়স্তা করে রাখতে হবে এবং যোগ্য জবাব স্ট্রিক্ট সেখানে রিপ্লাই সেখানে করতে হবে প্রত্যেকবার যতবার তারা দুঃসাহস করবে। কারণ এদেরকে যদি সায়স্তা না করা হয়, এদেরকে যদি টাইট দিয়ে না রাখা হয় তাহলে সেটা ভারতের পক্ষে ঠিক হবে না। সো এই ছিল একটা ছোট্ট প্রতিবেদন। আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।